মেডো থেকে একটু এগিয়েই, মেডো মানে ওই জায়গাটা যেখানে ঠাকুর বিসর্জন হচ্ছিল তার থেকে একটু এগিয়েই বিস্তীর্ণ চা বাগান আছে। এখানে অরুণাচল প্রদেশের চা বাগান, যে সুন্দর কলা গাছের বাগান ধাপে একদম পুরো চলে গেছে। এই রাস্তা দিয়ে আমরা এলাম, অনেক দূর পর্যন্ত চলে গেছে এই চা বাগান, সুন্দর। আসামে আমরা যাচ্ছি, আসামের দিকেই। এটা এখান থেকে এই যে সোজা রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা সোজা চলে গেছে নামসাই। আমরা আজকে ওখানে রাত্রে থাকবো। ওখানে আছে গোল্ডেন প্যাগোডা। বেশি কত তুলতে পারে লোকজন ফটো। প্যাগোডার গেট খুব সুন্দর। প্যাগোডার রাস্তায় একটা সুন্দর মনাস্ট্রি দেখলাম। এটা একটা সিংহ করা আছে, বুঝলি, সিংহ করা একটা। মাঝে ইয়েটার নাম কি চৌখাম নাকি না? চৌখান তো যেখানটা আমরা মোড়টায় যাবো, এটা ধাপে ধাপে উঠে গেছে বার্মিজ টাইপের প্যাগোডাটা। খুব সুন্দর, কি সুন্দর, পুরোটাই কাঠের। একদম বস্তু ভগবান বুদ্ধের অপূর্ব, কি সুন্দর মূর্তি। ফটো নিয়ে অপূর্ব সুন্দর। ধ্যানমগ্ন বুদ্ধ। চৌখাম রাজবিহার। খুব সুন্দর। আমি তুলে দিচ্ছি, দাঁড়া। না, মা তুলে দিচ্ছে আমার ফোনে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কি সুন্দর। চৌখাম রাজবিহার, একটা বিশাল স্থাপত্য। চৌখাম রাজবিহারা অনেকটা জায়গা জুড়ে এটা রয়েছে। বার্মিজ স্থাপত্যের মতন। আমরা চলেছি নামসাইয়ের দিকে। খামতি ট্রাইবদের এগুলো লোকাল খাওয়া পাওয়া যায় এখানে। প্রায় বয়েলড খাবার এখানে এরা তৈরি করে, লোকাল। ভাবতে পারেন এই পাখি এখানে দেখতে পাবো। এরা বলছে হোমস্টে, কিন্তু এটা হোমস্টে থেকে মানে শত গুণে ভালো। অসাধারণ একটা জায়গায় এসে উঠছি, বিউটিফুল, দারুণ। এটা বাইরে থেকে কতটা বোঝা যাচ্ছে না, ভেতরটা অসাধারণ সুন্দর। একটা অসাধারণ সুন্দর হোটেলে আমরা উঠেছি। এই জায়গাটার নামসাই। আমরা এখন দেখতে যাব গোল্ডেন প্যাগোডা। কি অসাধারণ। নামসাই জেলার টেঙ্গাপানিতে অবস্থিত সোনালী এই প্যাগোডা মঠটি এই জেলার প্রধান পর্যটন কেন্দ্র। স্থানীয় তাই খামতি ভাষায় কোংমু খাম নামে পরিচিত।
এই প্যাগোডা উত্তর পূর্ব ভারতের বৃহত্তম বৌদ্ধ মঠগুলির মধ্যে অন্যতম। সন্ধ্যের মায়াময় আলোয় অপরূপ সোনালী প্যাগোডা এই চত্বরের প্রধান আকর্ষণ হলেও মূল মন্দিরের পেছনে ও বাঁয়ে আরও দুটি অপেক্ষাকৃত ছোট মন্দিরে উপবেশনরত বুদ্ধ মূর্তি দর্শন করলাম। মূল প্যাগোডার বাঁ দিকের কোণে সোনা রঙের একটি কারুকার্য শোভিত স্তম্ভ, ডান দিকে চারকোনা জলাশয়ের ভেতরে ড্রাগনের কোলে বুদ্ধদেব ও চার কোণে চার শিষ্যের প্রার্থনারত দণ্ডায়মান মূর্তি। সবুজ ঘাসের কোমলতায় পা রেখে অহিংস বুদ্ধের প্রতি ভালোবাসার এই অপরূপ সৌধ নির্মাণ দেখে হিংসা, দেশ, হানাহানিতে মুখর এই পৃথিবীর মানুষের প্রতি সোচ্চারে বলতে ইচ্ছে করছে, তোমরা জায়গায় জায়গায় বুদ্ধের বাণী প্রচার করছো, মঠ প্যাগোডা বানাচ্ছ, অথচ তাকে অনুসরণ করতে এত অনীহা কেন?
সবাই যদি এই মহান ব্যক্তিত্বের অনুসারী হয়, তাহলে যে এই পৃথিবীর সমস্ত বিভেদ মুছে গিয়ে বুদ্ধময় জগৎ সৃষ্টি হবে। কিন্তু এসবই অলীক কল্পনা। নতমস্তকে নিজের অক্ষমতা জ্ঞাপন করে এই পুণ্যভূমিতে প্রণতি জানালাম।